বাবা কি হয়েছে? বাবা আমার প্রোগ্রেস রিপোর্ট। এটা দিয়ে আমি কি করবো? বাবা এতে তোমার একটা সই লাগবে। ওই সব সইটা আমি করতে পারবো না। কি হয়েছে? ওকে মারছো কেন? মমতা, তোমার ছেলেকে বলো আমাকে যেন ডিস্টার্ব না করে। চলো রুমে চলো। ও এতক্ষণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, সইটা করে দাও না। সই পরে পরে করে দেবো। হ্যাঁ এসো এসো। বাবা তুমি ঘুমোতে যাও, আমি আসি। যাও। শোনো, বাচ্চার প্রতি তোমার দুর্ব্যবহার আমাকে চিন্তিত করে তুলেছে। বাচ্চা জন্মের পর থেকে 10 বছর হতে চললো, তুমি ওর সাথে একদিনও ভালোভাবে কথা বললে না কেন? এই জন্যই যে আমাদের বিয়ের আইনগত কোনো স্বীকৃতি নেই, এই জন্যই যে আমাদের বিয়ের সামাজিক স্বীকৃতি নেই। বাচ্চার অধিকারের জন্য তোমাকে আমাদের আইনগত স্বীকৃতি দিতেই হবে। বিয়ের কাগজ দিয়ে কি হয়? তোমার আমার মনের মিলিত যথেষ্ট। এসো না। আরে এসো তো। ছাড়ো কাগজটা। ব্যাপারে শুয়ে পড়ে আসলো। কিরে আবার কি? বাবা তোমার সই দাও না একটা সই। একটা সই দিলে এমন কি হবে? যার বাবা বেঁচে নেই সে কি করে? তুমি করে দিও, না হলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিও। আমার সময় নেই। কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? বলছি, আগে এক গ্লাস পানি আনো। চল। দাঁড়াও। আমি ইন্সপেক্টর শায়েস্তা খান, তোমার মতো হাজার হাজার অপরাধীকে শায়েস্তা করেছি, ফাঁসির রশিতে ঝুলিয়েছি। আমার হাত থেকে পালানো অত সহজ না। প্লিজ ইন্সপেক্টর, একটু শান্ত হন। আমি একজন ভদ্রলোক, আপনি একজন ভদ্রলোক। এই ব্রিফকেসে 2 লাখ টাকা আছে। আপনি রাজি হলে 50-50। আমার খানদানে ঘুষ খাওয়ার কোন রেওয়াজ নেই, জানো? ঘুষ দেওয়ার অপরাধে আমি তোমাকে। ওটাকে আমার আত্মীয়। দূরের না কাছে? মাঝামাঝি। মমতা, ইন্সপেক্টরকে নিয়ে তুমি পাশের ঘরে যাও। কেন? না মানে আমার সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে। না মানে আইনের বিষয়ে কথা বলবে। যাও। জান, আমি সব বুঝিয়ে দিয়েছি। তুমি শালা আসলেই ভদ্রলোক। যাও যাও। এদিক দিয়ে না, সামনে পুলিশ, পেছন দিয়ে যাও। যাও। বলুন কি জানতে চান? মোহাব্বতের पैगाम আমি তোমাকে। কাকে ফোন করবে? পুলিশকে? আরে পুলিশ তো তোমার সামনেই দাঁড়ানো। আমার শরীরে তো আবার পবিত্র পোশাক, এটাকে অপবিত্র করা যায় না। খুলেই নেই। কোথায়?
তুমি তুমি এখানে কেন এসেছো? তোকে জুতা পিটা করতে। শুয়োরের বাচ্চা, তুই এত নীচ, এত জঘন্য, এ আমার জানা ছিল না। তুই তোর নিজের বউকে দিয়ে ব্যবসা করাতে চাস? হারামজাদা, শয়তান! স্বার্থের জন্য তুই তো তোর মা বোনকেও ব্যবসা নামাতে দ্বিধা করবি না। আজ তোকে আমি হামলে কেন? মারো, মারো আমাকে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে দিয়ে এমন জঘন্য কাজ করাতে পারে না। আমি অপরাধী, আমি বিশ্বাসঘাতক। কিন্তু কেন কেন এমন জঘন্য কাজ করিয়েছি তুমি একবার জানতে চেয়েছো? জানতে চেয়েছো? তাই বলে? হ্যাঁ, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আজ যদি আমি জেলে যেতাম তাহলে তোমাদের কে দেখতো? তোমরা কোথায় গিয়ে দাঁড়াতে? আমাদের আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি হতো? মমতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর অবৈধ কাজ করব না। এই তোমাদের মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। আমাদের জীবনটা একেবারে বদলে ফেলবো, নতুন জীবন শুরু করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই, তুমি ঘরে যাবে না? ঘরে তোমার স্ত্রী সন্তান তোমার জন্য অপেক্ষা করছে। আরে রাখো তোমার স্ত্রী। কে স্ত্রী, কে সন্তান? কেন? মমতা। মমতা আমার স্ত্রী নয়, ও আমার টাকার মেশিন। শুধুমাত্র বাবার সম্পত্তি হাত করার জন্য আমি নামমাত্র বিয়ে করেছি, আর সেও সরল বিশ্বাসী আমার নামে সব লিখে দিয়েছে। আমি এখন রাজা। কিন্তু তোমার সন্তান? আমার ইচ্ছার বিরুদ্ধে মমতা তার সন্তানের জন্ম দিয়েছে, তাই ওই সন্তানকে আমি একেবারে সহ্য করতে পারি না। সত্যি বলছো ডার্লিং? Yes, yes. আমি কাউকে চিনি না, আমি চাই শুধু টাকা আর তোমাকে। আর মমতা কাল সকালেই বুঝতে পারবে আমি কি জিনিস। আজ তোমাকে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে আমার ঘরে চাঁদ উঠেছে। কই চলো তো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাদশা এখন স্কুল থেকে ফিরেনি, ও আসুক। আহা, ওর জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজে ওকে নিয়ে আসবো। তুমি তৈরি হয়ে নাও তো। আচ্ছা। হায় আমার জান, গুলে গুলশান। কে আপনি? এখানে কি করে এলেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। তোমার স্বামীকে নগদ 5,000 টাকা দিয়ে এসেছি সুন্দরী। কাছে এসো। বাহ, অপূর্ব। আরে শরম কিসে? ব্যবসা তাহলে ভালোই চলছে, শুধু আমার বেলায় নখরামি। ওরে বাবা, এই দাঁড়া স্যার। কোসকোস, আমার কোনো দোষ নাই স্যার। কোসকোস কোসকোস, সুযোগ পাই নাই স্যার। যা, ধন্যবাদ। থানায় চলো, কোসকোস কারে কয় বুঝবে। আমাকে ফেলে যাও না মা। মা, কোথায় যাচ্ছ মা? মা, আমাকে ফেলে যাও না মা। মা, কোথায় যাচ্ছ মা? আমাকে নিয়ে যাও। ভদ্রলোক সেজে ঘরে বেশ্যাগিরি করে, আল্লাহ করবো করবো। আমাকে ফেলে যাও না মা। মা, আমাকে ফেলে যাও না। যার এত সম্মান করতাম, এই তার আসল রূপ। এ মুখ দেখাও বাপ। ব্যাক 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 কর। ঝামেলা শেষ।
শোন, আমি তোর বাবা না, আর সেই জন্যই সেদিন তোর প্রোগ্রেস রিপোর্টে আমি সই করিনি। কে জানে কার ছেলে তুই একটা বেকসার ছেলে। যা ওস্তাদ আস্তে। যান যান ওস্তাদ। স্মাগলিং জগতের কিং আমি, আর সন্ত্রাস জগতের রাজা তুমি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। স্বার্থ না যাই না আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। তোমার আছে অস্ত্র আর শক্তি, আর আমার আছে টাকা। এই দুই এক হলে আমাদের ধান্দায় আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মনের মতো নইলে তুমি পাস, নাইলে তুমি গেট পাস। এখন কামের কথা কর। প্রফেসর হাওলাদার নির্যাতিত নারীদের জন্য নারী কল্যাণ কেন্দ্র খুলবে শহরের প্রাণ কেন্দ্র কুসুমপুরে। ওই জায়গাটা হাত করতে পারবে, অস্ত্রের কারখানা তৈরি করতে পারবো, আর এখান থেকেই সারা দেশে অস্ত্র পাচার হবে। তুমি আর আমি হব টাকার তুমি। খুব ভালো কথা, হুই না খুশি হইলাম। আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলা গেছে। প্রফেসর জায়গা দলিলও দিব। এটা ব্রিটিশ পর্চা, নতুন পর্চার খতিয়ান নাম্বারও এর মধ্যেই আছে। টিক্কা খান তুমি? কেন ভয় পাইছো? আমার কোনো দোষ নাই। এই শহরে আমার সবাই ভয় পায়। কেন এসেছো? হ্যাঁ, কামের কথা কই। তুমি তো আবার সমাজ সেবক শিক্ষক মানুষ, তবে একটু গাড় তেরা। মানে? বাংলা বোঝো নাই, ইংলিশতে কমু। আমার বড় ভাই আসলাম সিকদার, হ্যাঁ নজর পড়ছে তোমার জমির উপরে। জায়গাটা তুমি ছাড়তে চাও না, কিন্তু তোমার ছাড়তে হইব। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে। অসম্ভব। আমার পক্ষে সবই সম্ভব। এই দলিলটা দে। না, ওই জমিতে আমি আমার মায়ের নামে নির্যাতিতা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র। এই জমি আমি কিছুতেই ছাড়বো না। তুমি ভদ্রলোক, তাই তোমাকে কিছু টাকা দিছিলাম। আমি আবার টাকাটা কিছু নেই না। টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড়ো নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি। টাকার জন্য আমি পারি না এমন তাই। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামাখা বেদল করো না তো। দেরি করলে আবার এক কাজে আইসা অন্য কাজে ফাইসে যাবার পারি। পরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না দলিল দে। পরে তোর টিপসই একটা লবণী। যা, এই চল। দলিল নিলেও আমি ওর কাছে কিছুতেই হার মানবো না। ওই জমি আমার কষ্টের টাকায় কেনা। আমি কিছুতেই ওই জমি ছাড়বো না। আমি আইনের আশ্রয় নেব। আইন দিয়ে আপনি কিছুতেই ওর সাথে পারবেন না। আইনের লোক সবর কেনা। আপনার এই জমি একজনই ফেরত আনতে পারে। কে সে? গরিবের বন্ধু একজনই আছে, নাম তার বাদশা। 10 মিনিটের মধ্যে জায়গা খালি দেখতে চাই। 10 মিনিট। এই শূন্য হাতে এসেছিস মাফিয়ার সাথে? বড়ই শরম পাইলাম। ওই মালগুলো সব পালা দে।
তোমার উপকারের কথা আমি বলতে পারবো না, তোমার পারিশ্রমিক তো আমি দিতে পারবো না বাদশা, এটা তোমার সম্মানই। নাও বাদশা। আসি। আরে খালা, তোমার মেয়ের কি খবর? হাসপাতাল থেকে ছাড়াতে কত টাকা লাগবে? আর 2000 টাকা লাগবে বাবা। এই নাও, তোমার মেয়েকে জলদি হাসপাতাল থেকে নিয়ে আসো। হ্যাঁ বাবা বাদশা, তুমি আসো বললেই আমগো মতো মানুষ বাইচা আছে। এখন জলদি যাও তো, জলদি যাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাদশা আসি বলেই 2 বেলা খাইতে পারতাছি। কথাটা তুমি ঠিকই কইছো। বাদশা এই মহল্লায় মানুষ হচ্ছে, ছোটবেলার থেকে এই মহল্লার সবার বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। তো যেন কত টাকা লাগবে? 1100 টাকা লাগবে বাসা ভাই। এই নাও। কিরে ময়না, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমায় কি স্কুলে ভর্তি করছে না। কেন? বাবার পরিচয় ছাড়া ওরা আমাকে স্কুলে পড়তে দেবে না। আমি নাকি জারজ। জারজ? আরে জারজ তোরা? যারা তোকে জারজ বলেছে ওরা কেউ কি জানে কে তাদের বাবা? আর যদিও বা জানে, তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওই লোকটি তাদের বাবা? বাদশা ভাই, আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও না। স্যার। এই, তুই আবার এসেছিস? তোকে না বলেছি তুই এই স্কুলে আর পড়তে পারবি না? কেন? এই জন্য যে ওর বাবার নাম জানা নেই বলে? আপনি কি বলতে পারেন যাকে আপনি বাবা বলে জানেন সে আপনার সত্যিকারের বাবা? বাদশা ভাই, কি বলছেন আপনি? হ্যাঁ, একমাত্র মাই বলতে পারে সন্তানের বাবার পরিচয়। বাবার পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। আপনার কারণে এই মেয়েটির ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, তার জন্য দায়ী থাকবেন আপনি। বাদশা ভাই, আমার ভুল হয়ে গেছে। যে কথা আপনি আমাকে বললেন সে কথা আগেই আমার বোঝা উচিত ছিল। আমি এখনই ওকে ভর্তি করে নিচ্ছি। গই আব্দুল্লাহ 1টা, মুনা দুনা তিনা চারা 50 গই আব্দুল্লাহ 2টা। ভাইজান, ভাইজান, কিরে তোরা চুপ করে আছোস কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল। কার এত বড় বুকের পাটা? বাদশা। বাদশাহ? কোন রাজ্যের বাদশাহ? আরে এই রাজ্যের বাদশাহ তো আমি। আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাছে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম। যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই প্রফেসর আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া। জি ভাইজান। যা প্রফেসর রে আমার দোয়া পৌঁছায় দে। প্রফেসর জনদরদি হইছ, মানুষের সেবা করো, খুব ভালো কথা। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, মানুষও দোয়া করে। তাই টিক্কা ভাই 5 সোনালি তোমার জন্য দোয়া পাঠাইছে। এই দোয়া তোমারে কবুল করতে হইব। ইন্সপেক্টর, তুই ভালো করে জানিস আমি কে। আমার কাজে বাধা দিলে তোর অবস্থা ওর মতে হবে। এই চল।
হয়েছে? এই খুন হয়েছে কেমনে? দেখছে কেনা? স্যার, টিক্কা খানের ভাই মাফিয়া এই খুন করেছে। নিশ্চয় দেখছে কেনা? হেইয়া কও। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। পুলিশের সাক্ষীতে কাম হয় না, অন্য কেউ দেখছো নাকি? হেইয়া কও। বাজার ভর্তি সবাই দেখেছে। ভাই, আপনি তো সব দেখেছেন। ওসি সাহেবকে বলুন কে খুন করেছে। আসুন। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তো কিছুই দেখিনি। আমি বাজার করতে এসেছি। যাই, বাজার নিয়ে বাসায় যাই। ওরে বাপরে, কি ঝামেলা! এই সর। ভাই, ভাই, আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিন। আমিও এই মাত্র আইছি স্যার, আমি কিছু দেখি নাই। এই যে ভাই, আপনি তো দেখেছেন। আমি কিছু দেখিনি। আমি যখন এসেছি তখন সব। আমি দেখেছি, আমি দেখেছি টিক্কা খানের ভাই মাফিয়া ওকে খুন করেছে। হায় হায়, ও কয় কি আপনি দেখছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সাক্ষী দিতে পারবেন? অবশ্যই আমি সাক্ষী দেব। প্রথম মোবাইল হগলেই কয়, হ্যাঁ, এরপর কাজ দিয়ে পড়ে উস করিয়া কইয়েন। আমি একজন আইনজীবী, আইনকে রক্ষা করার দায়িত্ব আমার। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে মাফ করে দেন বস। মাফ? তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান, আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। কিসে নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই, ভাবি, বাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি না। ঠিক আছে, যা, ওর ব্যবস্থা হবে। এখানটা একটু সই করুন। সাগর, সাগর, কি করছিস তুই? কি ব্যাপার, কি করছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, ওর মাথা খারাপ। ও কখন কি করে নিজেই জানে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? ইন্সপেক্টর সাহেব, আমি ওর বড় ভাই, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যান। আয়, আয় আমার সাথে। আয়। কি করছো ভাইয়া? আয়। ভাইয়া, ভাইয়া, কি হচ্ছে বলো তো? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি আমাদের সবাইকে জানে মারতে চাস? টিক্কা খানকে তুই চিনিস না? তাতে কি হয়েছে? ও শিট, ওর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিলে কি হবে জানিস? কি হবে? দেখবি, দেখবি, দেখবি। আয়। আচ্ছা ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি তোর কথা। ভাইয়া, ভাইয়া, দেখ, দেখ। ভাই, ওর পাগলামিটা আবার বেড়ে গেছে। কি হলো? আরে ও তো পাগল। পাগলের সাক্ষী কোর্টে স্টে করে না। কিসের পাগল? আপনি বলুন, আপনি খুন হতে দেখেছেন? বলুন। হ্যাঁ, দেখেছি। কে খুন করেছে? আপনি খুন করেছেন। আমি? না না না, আপনি খুন করেননি। তুমি খুন করেছো। তুমি খুন করেছো। আমি বলছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে। আয়, আয় ভাইয়া, আয়। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে? কি হয়েছে? ভাইয়া, আমি পাশ করেছি। সত্যি বলছিস? একেবারে ফার্স্ট ডিভিশন। সত্যি বলছিস? হ্যাঁ, আমি জানতাম আমার লক্ষ্মী বোন ফার্স্ট ডিভিশন পাবে। হ্যাঁ, পেয়েছি। আর পেয়েছি তোমার জন্য। তুমি যদি আমার পড়াশোনার উপর কড়া নজর না দিতে তাহলে কি হতো? হতো না। তাই আমার বান্ধবীরা ধরেছে, যার জন্য আমার এত সুখ্যাতি, আমার সেই ভাইয়াকে ওরা দেখতে চায়। সত্যি? এবং মিষ্টি মুখ করতে চায়। আমি ওদের আসতে বলে দিয়েছি। কিন্তু খুব ভালো করেছিস। এক কাজ কর,
তুই একটু ভালো খাবার রান্নার ব্যবস্থা কর, আর আমি জলদি করে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। তোর এই লক্ষ ঝক্কর মার্কা গাড়ি আমি আর ঠেলতে পারবো না। আর একটু ঠেলা দে ভাই, এবারই স্টার্ট হয়ে যাবে। না রে বাবা না, আরে একটুও না, ঠেলতে ঠেলতে নিজের ইঞ্জিনিয়ারই 12টা বাজিয়ে ফেলেছি। কিন্তু গাড়ি স্টার্ট না নিলে কাজলদের বাসে যাবি কি করে? তোমার এই গাড়ি যখন থেকে ঠেলছি তখন থেকে হেঁটে গেলে অনেক আগেই কাজলদের বাড়িতে যেতে পারতাম। না তো ভাই, চল হেঁটে যাই। কেন যে আগে হাঁটলাম না। আমার ভাগ দে, তোর 30 টাকা, আমার 970 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে এগুলো পরে বাইরে বের হলে একটু সাবধানেই বের হবেন। প্লিজ প্লিজ। কিরে, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না। আমাদের সাথে তো খুব ডাট মারিস। ছেলেরা নাকি তোর দিকে হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ থাকে থাকে, তবে ফোস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা, ওর মতো স্মার্ট ছেলেরা না। দেখলি তো তোর সাথে হাতই মিলানো না। মেলাবে মেলাবে, এই শহরে যদি থাকে এই মিরির সাথে হাত ওকে মেলাতেই হবে। হাই কাজল, মিলি, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই তোদের আসার সময় হলো। তোরা দুজন, ওরা কোথায়? আর বলিস না, অনামিকার গাড়িটাই যত সমস্যা। রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতেই দুর্ঘটনায় পড়লাম। দুর্ঘটনা? আরে হ্যাঁ, হাইজাকার মোটরসাইকেল নিয়ে এসে আমার চেনটা ছিনিয়ে নিয়ে ভাগছিল। সর্বনাশ। তারপর 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 আবার কি? টিসুম টিসুম টিসুম। বলিস কি? দিলাম ব্যাটাদের কুপকাত করে। হাইজাকাররা যখন চেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন আমি দৌড়েছে একেবারে ফ্লাই করলাম। কেন? তারপরে ব্যাটাগুলোকে ধরে একেবারে ঢিসুম ঢিসুম করে একেবারে হাল্লা বানিয়ে ফেললাম। তারপর 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 পুলিশ আসলো, চেনটা উদ্ধার হলো, হাইজাকারদের পুলিশ ধরে নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট এ কথা তুই জানলি কি করে? আরে তোর সাথে যা যা হয়েছে না, হ্যাঁ, সেম টু সেম বাদশা ভাইয়ের সাথে হয়েছে। বাদশা? ওইটা আবার কে? বাদশা? বাদশা ইজ মাই অনলি সুইট ব্রাদার, যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, যাকে দেখার জন্য তোমরা এত দূর ছুটে এসেছো। ভাইয়া, এই হচ্ছে আমার ভাইয়া। জি আমি। তুই ভাইয়াকে চিনিস নাকি? না, মানে আমার গল্পের নায়িকা তো আমি ঠিকই, তবে নায়কটা হলো উনি। ঠিক আছে, দুজন মিলে হলেও গুন্ডাদের শায়েস্তা তো করেছো। আমার নাম মিলি। জি
বুঝেছি। এবারও তোকে পাত্তা দিল না। বাদশা মিয়া বুঝবে ঠালা। আমি কেমন করে ঠেলা সামলাবো? সামান্য একটা অশ্বের চালান, তোরা বর্ডার পার করতে পারলি না। ভাইজান, বাদশার এলাকা দিয়ে মাল পাচার করা খুবই কঠিন কাজ। তোরা শালার বাইরে আমার মাথা খারাপ করে দিবি। কিভাবে অশ্ব বর্ডার পার হইব সেই ব্যবস্থা কর, আর বাদশার উপরে কড়া নজর রাখ। আপনি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। মানে বুঝলি না? একটা যুবতী মেয়ে একজন যুবকের জন্য যে কারণে অপেক্ষা করে। সরে দাঁড়ান, আমাকে এক্ষুনি যেতে হবে। অসম্ভব। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। আর কি করছেন? খবরদার বলছি, কাছে আসবেন না। আহা, তুমি আমাকে যত দূরে সরাবে আমি ততই তোমার কাছে চলে আসব। আমাকে যে কাছে আসতেই হবে। আরে হাতে হাত রাখতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠোঁটে ঠোঁট রাখতে হবে। আরে আরে কি করছেন এসব? ধরো আমাকে। না না, অসম্ভব। তাহলে আমি কিন্তু আমার সবকিছু খুলে ফেলবো, চিৎকার করে সবাইকে জড়ো করব। ধরো আমাকে। খুলবো? খুলে ফেললাম। না 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 না, ঠিক আছে। আরো কাছে নাও। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। ও বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। হয় বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। ওই হয়ে দেব তোমায় আমি সবই আজি, যৌবন ষোলো আনা দিতে রাজি। কেউ বা যদি দেখে ফেলে, দেবে আমায় জানি দেবে ঠেলে। কাপুরুষ তুমি বড়, কেন এত ভয় করো, জড়িয়ে দাও না আদর, নো প্রবলেম। এই অন্ধকারের দরজা করবো প্রেম, দেখবো তোমার ওই রূপ, নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। বন্ধ করে দরজা করো প্রেম, লজ্জা কেন পাও আর নেই প্রবলেম। এসো না। এত কাছে তোমায় পেলে এখন, বারে বারে পেতে চাইবো তখন।
এবার যা করো প্রেম আর লজ্জা কেন পাওয়ার নেই প্রবলেম দাও ছুঁয়ে দাও বুকে টেনে নাও খেলবো এসো লাভ লাভ গেম সকাল সকাল বনিবরটা না হওয়ার আগেই ফকিরের আমদানি যা ভাগ যা কি যন্ত্রণা আরে যা কি রে তুই এখনো যাস নাই যা ক্ষুধা লেগেছে টাকা দেব তো কত টাকা লাগবে তোর আরে হাত সরাও তুই কথা বলতে পারিস তুই না বোবা শুধু কথা না চিল্লাতেও পারি দেব চিৎকার চিৎকারের দরকার নেই তুই এখন যা তুই যা বাবা আগে টাকা দাও না না টাকা নেই তারপর যাবো আমার কাছে কোনো টাকা নেই কি করে এগুলো কি শালা চিটার হায় হায় রে সকালবেলা কি সর্বনাশ হয়ে গেল আমার পুলিশের পয়সা নেওয়া অন্যায় কেন পুলিশ হলো দেশের মা বাপ বাপ মার সেবা করা মহৎ কাজ নো পুলিশ দেশের বাপ মা নয় তারা জনগণের সেবক নাও টাকা রাখো ঠিক আছে শালা দেখতে নাদুস নুদুস কিন্তু একেবারে হাবাগোবা ভালো মক্কেল দেখলেন ভাই দেশের যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ জনগণের সেবা কিভাবে কি ব্যাপার কি তুমি বোবা তোমার বাবা মা নেই আরে বুদ্ধু বাবা মা না থাকলে আমি পয়দা হলাম কি করে এই মেয়ে তোমার বাবা মা নেই ভেরি স্যাড কি মিষ্টি চেহারা অথচ বোবা আল্লাহর কি লীলা খেলা ধরো এই নাও কি 10 টাকা কি লেটেস্ট ফকির ভাই পয়সা ভিক্ষে না 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 যাও 5 টাকা আচ্ছা স্ট্যান্ডার্ড ফকির 5 টাকা নিচে ভিক্ষা না যাও বুঝলেন ভাই এই হলো দেশের অবস্থা এখন থেকে বিনা পয়সায় কোনো জিনিস কাউকে দেবে না আমার মানিব্যাগ সকাল সকাল চুনা লাগিয়ে গেল দাঁড়াও তোমাকে পেয়ে নি বাবা আরে অবশ্যই টাইম হয়ে গেল ভাই উঠেন না কি ঠিক মতো টহল দেবে পকেট মার ছিনতাই সব বেড়ে গেছে এই বেটা কানা নাকি পথ দেখে চলতে পারিস না আরে তুমি সেই বোমা মেয়েটা না কথা বলতে পার কিসের কথা চুরনি এতগুলো মানি ব্যাগ তোমার তুমি পকেট মারো সেদিন আমার পকেট তুমি মেরেছিলে এই ধরো ওকে চলে এসো এই ধরো তোমাকে করতেই হবে এই চুরনি আরে এই যে ভাই আমার কাছে চলেন গেল কোথায় এই যে ভাই একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন এই তো চুন যাবেন না স্যার যাবেন না কম স্যার প্লিজ স্যার ধরবেন না স্যার স্যার আপনার ক্ষতি হতে পারে ছাড়ো তো ছাড়ো বলছি কম স্যার ধরবেন না স্যার আপনার ক্ষতি হতে পারে স্যার খুলবেন না স্যার স্যার খুলবেন না প্লিজ স্যার স্যার পেঁয়াজ ভালোই হলো
করে এটা দিয়ে ডিম ভুনা করে খাওয়া যাবে। ডিম ভুনা করে খাবে? যদি পেটের ভিতর ফুটে যায়? ওরে বাবা! এই চুন্নি, আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। কুইক মার্চ। কেউ দেখে নাই তো? ইজ্জত পাঞ্চার। ও বাবা, এই যে দেখছি ওই একটা পুলিশেরই ঘর। বাঘের ভাই উঠলাম গাছে, ভূত বলে পেয়েছি কাছে। হয় না, তুমি পালাও। আজকে যে কার মুখ থেকে উঠেছিলাম, দিনটাই মাটি হয়ে গেল। শালি চুন্নি, ওকে তো ধরতেই পারলাম না। আমার প্যান্টের বড়টা বাজিয়ে গেল। কে? এটা ধরতে হলো। মাথা গরম, মাথা গরম। হায় হায়, বলিস কি? তারপর আমি আর বলতে পারবো না। কি রে আয়না, কি হয়েছে? পানি ঢালতা তো কেন? হ্যাঁ, কি হয়েছে? আসতে চোখে এই কিছু এত হাসা শিখেছে না? সর্বনাশ হয়েছে, ও মরেছে। ওকে তোমার বিয়ে করতে। তোমার কি মাথা খারাপ হয়েছে না? ও একটা চুন্নি। এই চুন্নি, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। গেল কোথায়? আবারও বোকা বানিয়ে গেল। এনেছি, নাও বাবা খাও। তুই টাকা পেলি কোথায়? বাবা, কষ্ট করে কাজ করে রোজগার করেছি, তোমাকে অত ভাবতে হবে না। তুমি এখন খাও তো। তোকে নিয়ে তো আমার চিন্তা রে মা। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে মরলেও দুঃখ থাকতো না। ভালো ছেলে? ভালো ছেলে? ওই দেহেরই ছন্দ করেছে মাতালাজ, করেছে অন্ধ। এই পাওয়া
কত কম ওগো প্রিয়তম হায় ওগো প্রিয়তম তোমাকে পেতে চাই আগুকে নিতে চাই ওগো প্রিয়তম হায় ওগো প্রিয়তম ধরো না জড়িয়ে করো না কিছু আজ ওগো প্রিয়তম হায় ওগো প্রিয়তম দেবো বাধা যে প্রেমের কসম ওগো প্রিয়তম হায় ওগো প্রিয়তম সবাই আয় ফরিদপুর হোটেল 5,000 হোটেল 3,000 হোটেলের চান্দার টাকা আরে মা তাই বিরক্ত হয়ে চলে এলাম শুয়োরের বাচ্চা মাফিয়াকে গালি শালি দেখাচ্ছি মজা কি ব্যাপার ভাই গুন্ডারা আমার ভাগ্নিকে ধরে নিয়ে গেছে আমার ভাগ্নিকে বাঁচান সরে দাঁড়াও ভিতরে না 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 ভেতরে যেতে পারবে না ভেতরে নাটকের শুটিং চলছে পুরো 2 ঘন্টা লাগবে আমি টিক্কার ভাই মাফিয়া আমি তোর টিক্কার নেবো জলদি বলান বাদশা ভাই আপনি সময় মতো না এলে আমার যে আজ কি হতো মায় না বাড়ি চল আর এখানে এক মুহূর্ত মামা উনি বাদশা ভাই আমার ইজ্জত বাঁচিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চল একটা ধন্যবাদ অন্তত দাও গুন্ডা পান্ডাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক চল সব সন্ত্রাসীর এক ছোট ভাই হ্যাঁ বাদশার খবর আছে বাদশা তার বোনকে নিয়ে মার্কেট গেছে বাদশা দাও
ভালো হবে না বলছি, ভালো হবে না। আমি টিক্কার ভাই মাফিয়া। টিক্কার ভাই? আমি করেছি দুর্জয় অ্যাটেম্পট টু মার্ডার কেসের অপরাধে আমি ওকে গ্রেফতার করেছি। তুমি কইলি এলো নাকি? জানো উনি কেনা? জান ছোট ভাই, জান আপনি? না, উনি যেতে পারবে না। ইন্সপেক্টর ভাই আপনি যান। I will see you, Inspector. স্যার, ডোন্ট টক। স্যার আপনি ওকে ছেড়ে দিলেন? আমি এই থানার অফিসার ইনচার্জ। কোন কেস নেব আর কোনটা নেব না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আইনের পোশাক গায়ে বললে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। ডিপার্টমেন্টের ডিসিপ্লিন আছে। দরকার হলে এই মুহূর্তে তোমার আমি সাসপেন্ড করতে পারি। নো স্যার, নো, আপনি তা পারেন না। একজন অপরাধীকে ছেড়ে দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। মাইন্ড ইট। দুর্জয়, তোমার সাহস অনেক বাড়িয়ে গেছে। আমার দায়িত্ববোধই আমাকে এই সাহস জুগিয়েছে স্যার। আমিও দেখবো তুমি কতদিন তোমার এই দায়িত্ব পালন করতে পারো। যতদিন আমার জীবন থাকবে, যতদিন এই পোশাক আমার গায়ে থাকবে, ততদিন শুধু আপনি কেন স্যার, পৃথিবীর কোনো হুমকি আমাকে আমার কর্তব্য দায়িত্ব থেকে এক পাও সরাতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কথাটা কইলে কি? আসে না কে, 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 এই আসে না কে। ওই যে আসছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাড়িতে মৌলবী? আপনার এখানে কি চান? জন্ম মৃত্যু বিয়ে সব তার ইচ্ছে। তা তো বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কারো জন্ম হয়নি, মৃত্যু হয়নি। তাহলে কি করতে এসেছেন আপনারা? বিয়ে করাতে। কার? এক প্রেম পিয়াসী মেয়ে আর এক বেশরীয়তি পুরুষের। কে সেই বেশরীয়তি পুরুষ? আপনি। আমি? আপনি শরীয়তের অবমাননা করে গোসলখানে নিয়ত হয়ে গোসল করছিলেন। উলঙ্গ হয়ে বলবেন না, বলুন কাপড় ছেড়ে। বাথরুমে কেউ টাইকট পরে গোসল করে নাকি? ওই হলো, আপনি বাথরুমে কাপড় ছেড়ে গোসল করছিলেন, আর সেই সময় এই মেয়ে আপনাকে বেশরীয়তি অবস্থায় দেখে ফেলেছে। আর দেখার পর প্রেম জ্বালায় জ্বলে মরছে। এখন আপনাকে শরীয়ত মোতাবেক ওকে শাদী করে বিবি বানাতে হবে। আরে এই তো সে চুন্নি, ও একটা চুন্নি, ওর মতো মেয়েকে বিয়ে করবো আমি? অসম্ভব। আপনাকে করতেই হবে। না। কি আপনি আমাকে বিয়ে করবেন না? না। হায় হায় হায়, আমার এখন কি হবে? আমার জাত মান কুল সব শেষ। আমার এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। নখরা মিয়া, আমার এখন কি হবে? কোনো লাভ নেই। এই মেয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, তাহলে আমরা সবাই আদালতে সাক্ষী দিয়ে আপনাকে ফাঁসিতে ঝুলাবো। ওকে বিয়ে না করলে আমাকে ফাঁসিতে ঝোলাবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি তো, কি হলো, পালাচ্ছে কেন? এই যে ম্যাডাম, আর চুরি করা হবে না? তাহলে বিয়ে করা যায়। দুর্জয়, আমি একজন সামান্য গরিব ঘরের মেয়ে, আর তুমি পুলিশ অফিসার।
তাই তো পুলিশের হাত করা পরিয়ে জেলে না নিয়ে বরণমালা পরিয়ে বাসর ঘরে নিয়ে যাব। সত্যি বলছো? ইয়েস মাই লাভ। চলো, সময় হয়ে গেছে, আমাকে থানায় যেতে হবে। তুমি পুলিশ অফিসার, তোমার এবার সময় কিসের? তুমি যখন খুশি যাবে, যখন খুশি আসবে। না না, সময় মতো জয়েন করা আমার দায়িত্ব, আর দায়িত্ব পালন করার জন্য আমি আমার জীবনও দিতে পারি। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, কি অবস্থা? ইজ আউট অফ ডেঞ্জার, আপনারা ভেতরে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। দুর্জয়, 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 আর কোনো ভয় নেই, আমি এখন আসি। বাদশা, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? দুর্জয়, টিক্কা খান আর আসলাম শিকদারের সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, একা কারো পক্ষে সে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। আজ ধন্যবাদ দেবার সময় নয়, আজ যে হাতে হাত রাখার সময়। কিরে চুপ করে আছোস কেন? কথা কস না কেন? ইনি শ্বাস কই, আমার লাশ দেখা। ওর লাশ না দেখলে আমার মাথা ঠান্ডা হইব না। কই রাখছ ভাইজান? হ্যাঁ থামিস না। ওই বাদশাহ লাশ আনছ? আমি খুব খুশি হয়েছি। এই না হইলে আমার ভাই। আয় আমার বুকে আয়, বুকে আয়। না মানে? না কিসের না? হঠাৎ বাদশাহ এসে আমাদের পথের বাধা হয়ে দাঁড়ালো ভাইজান, তাই কাজটা করতে পারো না। আরে বাদশা জিন না পড়ি যে তোরা যেখানে যাস সেখানে হাজির হয়? ও যদি জিন হয় তাহলে আমি কবিরাজ। অন দেখতাছি বাদশার যার ফোক আমারই করণ লাগবো। বড় ভাই, বাদশার এখানে সাইজ করা লাগে, হেই আমি ভালো হয়ে জানি। এই দায়িত্বটা মোর উপরে ছাড়িয়ে দেন। কিরে শালি, দায়িত্ব দন যায়? জি দুলা ভাই, দায়িত্ব দেওয়া যায়। স্যার, ও যে বাদশা ভাইয়ের বাড়ি। একজন ক্রিমিনাল বাইক হচ্ছে, তোকে লজ্জা করে না? যা, সব জিনিসপত্র ঘরের মধ্যে থইয়া কেউ যেন টের না পায়। স্যার, বাদশা ভাই থাক, আপনি যখন ধমক দিচ্ছেন তাইলে আর কইলাম না। বাদশা ভাই মানুষ হিসাবে আর সবার চেয়ে আলাদা। ওর ঘরে মালপত্র রাখার আগে ওর একটু জিগাই লইলে হইতো না? আহাম্মক কোথাকার, যা কইছি হেইয়া কর গিয়া। স্যার, ওই যে আমগো বাদশা ভাই আয়া পড়ছে। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। থানায় রিপোর্ট লেখা হয়েছে। আগে আমাকে আপনার তল্লাশি নিতে হবে। শাবাশ। শাট আপ। আইনের মানুষকে সন্দেহ করার কোন অধিকার তোমার নাই। আছে, অবশ্যই আছে।
এমনিতে আইনের চোখে কালো পট্টি বাঁধা, আর এখন তো সে পুরোপুরি অন্ধই হয়ে গেছে। চুপ! মোটে খবর আছে তোমার ঘরে অবৈধ মাল আছে। আমারও সন্দেহ হচ্ছে আপনার অবৈধ মাল আমার ঘরে রেখে আমাকে ফাঁসাতে চাইছেন। রাইট! আরে বাদশা ভাই, আপনি কেমনে বুঝলেন আমার কাছে অবৈধ মাল আছে? আপনার তো বেরেন বুদ্ধি খুব ভালো, আপনি আমাকে অফিসার হইলে খুব ভালো। হাবিলদার, ভালো চাও তো পকেটে যা যা আছে সব বের করে নিচে রেখে দাও। করতেছি স্যার, করতেছি। এই ঠেবরা তোর গিলে বেকর। স্যার, এ নেন স্যার। ধরেন স্যার, ধরেন। কোথায় রেখে দাও? এইয়ানে তো। আচ্ছা ঠিক আছে। আমি তোগরে সাসপেন্ড করবো। কোনদিন পারবেন না স্যার, আপনি নিজেই ফাইসা যাইবেন। তোকে লজ্জা করা উচিত। এই একটা সামান্য কাজ হেডেই করতে পারলি না। এখন তোরা দুইটা থানা পর্যন্ত আইডে যাবি, আমি তো করে জিবে নিব না। আরে যান স্যার, আমরা আপনার লগে গাড়িতে যাব না। সোর অফিসার যান স্যার, যান। বাগা আছিলে হাবিলদার, আমি অনেক টাকা পয়সা তয় তবদির কইরা চিতা আর কি শাস্তি হওয়া উচিত? ওরে চারটা গরম ভাত খাওয়ায়া ছাদে ওঠায়া দুইটা লাথি দিলেই মইরা ভ্যাট খেয়ে থাকবো। কিরে মাফিয়া, ঠিক কইছে? না ভাইজান, ওরে এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াই দিয়া ওর কলিজারে ঠান্ডা করে দেন। হায় হ্যাঁ, কস কি তোর দিলে এত রহম? তুই যখন মায়া মহব্বতের কথা কইলি, তোর কথা শুই না আমার দিল মহব্বত পয়দা হয়ে গেল। পরে শরবত খাওয়ায় ছেড়ে দে। শিউলি, আমাকে সুন্দর লাগছে না? এই দাঁড়া। সরি, আসলে সরি সরি ম্যাডাম। কাজল, কি? কিছু না। জলদি আয়। চাঁদনি মার্কেটে গিয়ে টিক্কা খানের কাছ থেকে যেন ওর বোনকে নিয়ে আসে। চল। কি ব্যাপার মিলি? টিক্কা খানের লোকেরা কাজলকে তুলে নিয়ে গেছে। বলো কি? আর চাঁদনি মার্কেটে গিয়ে ওদের কাছ থেকে কাজলকে নিয়ে আসার জন্য তোমাকে যেতে বলেছে। টিক্কা খান! চিন্ডি, তোর কি মারছি না কিছু করছি? খামাখা কান্দসকা। তোর ভাই আমার কাছে অনেক দেনা পেনা করছে, পরিশোধ করে না, তাই তোরে লয়েছি। কান টানলে তো মাথায় বই। তোর ভাই আসুক, আমার হিসাব নিকাশ হয়ে গেলে তোর ছেড়ে দেবো। ভাইয়া, ভাইয়া, আই কইলে এলো গ্যাস করণের লাইগা আমি খাতা খুলে বসে আছি। আমার দেনা পরিশোধ না কইরা বই নিয়ে যাবি, এইটা কেমন কথা? কিসের হিসাব? তুই আমার দান্দায় হাত দিছস, আমার কলজার টুকরা বাইরে মাইরে ছেড়া বেড়া করে দিছস। টিক্কা, একটা কথা মনে রাখিস, বাদশাহ করুক কোন মেয়ে মানুষের অপমান সহ্য করে না। কেন?
দেশের সব মাইয়া গুলা কি তোর মাদার এন্ড সিস্টার সকলের ইজ্জত পাজানে কন্টাক্ট লইছস, তাই তুই অগো বডিগার্ড হইছস, ভালো করছস। আজ তোর সামনে আমি তোর বইনের আমি বাঁচা। আজ তোকে আমি এমন শাস্তি দেব যা দেখে আর কোন সন্ত্রাসী কোনদিন সন্ত্রাস করতে সাহস না পায়। ঠিকই হয়েছে, ওর মতো হারামজাদার পরিণতি এমনই হওয়া উচিত। একেই বলে বাংলা মায়ের দামাল ছেলে। আমি তো একটা ফকির, এই হেলা আমার চাবার ফকির। হারামজাদা জাদাবাজ, গরিবের রক্ত চোষা, ওর গলায় জুতার মালা পরিয়ে দাও। আমি মানে থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার নাম কাজল, ঠিক বলিনি? ও আপনি ভাবি? এসো ভাই, ভেতরে এসো। চলুন। সাগর ভাই, সাগর দেখো কে এসেছে। ময়ূরপঙ্খী নাও নিয়ে তোমার রাজকন্যা এসেছে। রাজকন্যা? বসো বোন, তোমরা বসে কথা বলো, আমি চা নিয়ে আসছি। মানে আপনি? আপনার জন্য। থ্যাংক ইউ। আমার জন্য আপনি নিজের জীবনের ঝুঁকি কেন নিলেন? তোমার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আমার জন্য? হ্যাঁ কাজল, জীবনে এভাবে তোমাকে পাবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। হ্যাঁ সাগর, জীবন যুদ্ধে আমিও তোমাকে এভাবে পাবো আমিও তা কোনোদিন ভাবিনি। কাজল, I love you, কাজল। সাগর, কাজল, I love you। একটু ভালোবাসা দাও, একটু বুকে টেনে নাও, একটু ভালোবাসা দাও, একটু বুকে টেনে নাও, তুমি সুখের পরশ দিয়ে আমাকে জাগাও। একটু ভালোবাসা দাও, একটু বুকে টেনে নাও, তুমি সুখের পরশ দিয়ে আমাকে জাগাও। একটু ভালোবাসা দাও, একটু বুকে টেনে নাও। বুকটা করে ধক 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 তোমার ছোঁয়া পেলে, সারা অঙ্গে বলো না কি আগুন দিয়ে জ্বেলে। ও বুকটা করে ধক 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 তোমার ছোঁয়া পেলে, সারা অঙ্গে বলো না কি আগুন দিয়ে জ্বেলে।
কেডা রে? ও রতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা বসো। কেমন আছো খালা? ভালো আছি। এই খালা, হ্যাঁ তোমার লগে দুইটা কথা কইতাইলাম। আচ্ছা কও। শুনলাম তুমি নাকি চুমকির লগে ওই থ্যাবরা বেটার বিয়া ঠিক করছো। থ্যাবরা আবার কেডা? দুনিয়ার মাইসে থ্যাবরা কইলে চিনে, আর তুমি চিনো না। আর ওই যে বড় মুকলা থ্যাবরা, কুমড়ের মতো মুখ পুলিশটা। ও এবার চিনছি। আরে ওইটার খবর শুনে তো আইলাম। ভালো করছি না? খুব ভালো। তোমার বন্ধুর জীবনটা যে নষ্ট করার ব্যবস্থা করছো, এইটা কি টের পাইছো? মানে? আর মানে কইও না। তুমি জানোই থ্যাবরা কেডা? কেন পুলিশের লোক? তোমার ওস্তাদ? আরে রাখো তোমার ওস্তাদ। ওই হালা পুলিশ হইলে কি হইব? ও শালায় আস্তা একটা সিটা টাইলার কইছি কি হলো, তোমার লেগা বাজার লই আইব, তারপর তোমার লেগা ঠোঙ্গা বইরা মিষ্টি লই আইব। এই মিষ্টি তোমারে হাউস কইরা খাওয়াইব। এই মিষ্টির মধ্যে কি মিশান আছে জানো? কি? কামরুক কামরা খা জাদু টোনা। এই মিষ্টি খাইয়া তুমি শীত ফটাং হয়ে পড়ে থাকবা। আরে আক্কা কি মনে কইরা? এই নাও তোমার জন্য বাজার আনছি, বুঝছো না? আর এইটা হইল গিয়া খুব মজার রসগোল্লা, পঞ্চের রসগোল্লা খালা। আহা খাইলে টের পাইবা স্পেশাল রসগোল্লা। মুখটা হা করো তাড়াতাড়ি, রসটা পড়ে গেল। হা করো, হা হা হা। তারপরে টের পাইবা। এটা খাইতে পারলা না, খালা অজ্ঞান হয়ে গেছে। এই ফাঁকে আমি চুমকির লোকে দেখা করে আসি। চুমকি ডার্লিং, তোর মিষ্টিতে যে আমি তোরে না ঢুকাইছি তাহলে আমি বাপের বেচি না। আরাম দাদা খা মিষ্টি খা। আমারে খাবি? খা তুই খা খা বাবা খা। আমি কই হারাম দাদা আমারে দিয়ে ঘুষ করবে তো। আরে মিয়া, মানুষ রোজা রাখে রমজান মাসে, আর তুমি এখন রোজা রেখেছো কেন? দেখো আমাদের ধান্দায় এইরকম দু একটা ছোটখাটো ঘটনা হয়েই থাকে, তাই বলে এইভাবে বাচ্চা মানুষের মতো কাঁদতে হবে নাকি? আমি এখন কি করুম বড় ভাই? আমি তো কিছুই ভাববার পারতাছি না। আমাদের ব্যবসার আসল পুঁজি হলো মানুষের ভয়। পাবলিকের সেই ভয় বাদশা মিয়া ভেঙে দিয়েছে। ওই ভয় আবার ওদের ভেতরে ঢোকাতে হবে, ভয়ানক ভাবে ঢোকাতে হবে। তবে একটু আস্তে, আগে গরম তাওয়াটা একটু ঠান্ডা হতে দাও। আরে আমি তো এখনো বেঁচে আছি, বুঝছেন কিন্তু বড় ভাই। খুব খুশি লাগছে। টিক্কা খান আর আমাদের এলাকায় সন্ত্রাস করতে আসবে না। তুই ঠিকই বলেছিস, যা অপমান হয়েছে না একেবারে জুতার মালা পরিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবই সম্ভব হয়েছে ওই বাচ্চার কারণে। ভাই আমারে মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন, 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 মাফ করে দেন।
হ্যাঁ, ওর যুদ্ধ তো আমার সাথে। ওই নিরীহ মহল্লাবাসী কি অপরাধ করেছে? ওদের মেরে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিস। ভাই ভাই, গুন্ডারা আমার বোনকে তুলে নিয়ে গেছে। ওরা আমার বোনকে নির্যাতন করছে। আমার বোনকে বাঁচান। কোথায়? ওই গলির মোড়ে। ওই কি হইতে আছে? স্যার, স্যার আমাকে বাঁচান স্যার। এই বদমাইশটা আমাকে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি স্যার। ও আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। এই জায়গায় আইসো কে? শহর কি হোটেলের অভাব আছে নাকি পকেটে টাকা পয়সা নাই? ভদ্রভাবে কথা বলুন। চালা লুস্তামি করো, আবার পত্রটা দাও। চল। ইন্সপেক্টর, তুই মোরে ধমক দাও হালার বহালা। শালা নেতাগিরি মারাও। তুই উস্কইয়া কর শিউলিরে রেপ করতে চাইছি। স্যার, আপনার কাছে মাপ চাই স্যার। পরের মাইলেন না স্যার, ছেড়ে দেন। রতন, মোর কামে কিন্তু পাওয়ার দিবি না। Stop it! Leave him! ইন্সপেক্টর, মই কিন্তু এই থানার ওসি। তাই বলে এভাবে কোনো আসামিকে আপনি টর্চার করতে পারেন না। ইন্সপেক্টর, তুমি তোমার কাম করো, কিন্তু আমার চোখের সামনে এমন অন্যায় আমি সহ্য করব না। ওকে, আই উইল সি ইউ। বাদশা, ভাইয়া, ভাইয়া, বাদশা। আমি বিশ্বাস করি না বাদশা। আমি জানি তুমি এই কাজ করতে পারো না। এটা ষড়যন্ত্র। ভাইয়া। হ্যাঁ কাজল। বাদশা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেস মুভ করব। আমি এখন কি করুম বড় ভাই? আমি তো কিছুই ভাববার পারতাছি না। আমাদের ব্যবসার আসল পুঁজি হলো মানুষের ভয়। পাবলিকের সেই ভয় বাদশা মিয়া ভেঙে দিয়েছে। ওই ভয় আবার ওদের ভেতরে ঢোকাতে হবে, ভয়ানক ভাবে ঢোকাতে হবে। তবে একটু আস্তে, আগে গরম তাওয়াটা একটু ঠান্ডা হতে দাও। তুই যে আসলে শালী, আবারও প্রমাণ করলি। তোর কামে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। এই নাও, এখানে 50,000ই আছে। থ্যাংক ইউ। এইবার বুঝবো টিক্কা খান কত রসি। আমার রসের নিশায় বাদশা হাবুডুবু খাইব, আর আমি তরেলে ফুর্তি করুম। চল শালি। শালির মনটা আছে খালি রে, দুলা ভাইয়ে রাখে না খবর। শালির মনটা আছে খালি রে, দুলা ভাইয়ে রাখে না খবর। বয়সকালের ছটফটানি, এত সুন্দর যৌবন খানি পরে না নজর। শালির মনটা আছে খালি রে, দুলা ভাইয়ে রাখে না খবর। শালির মনটা আছে খালি রে, দুলা ভাইয়ে
শালিরাই দুলা ভাইয়ে কবুল ছাড়াবো, হায় রে কবুল ছাড়াবো। সুন্দরী তুই বল না কখন কামরূপের মোহ। শালির মনটা আছে খালি রে দুলা ভাইয়ে পেয়েছে খবর। শালির মনটা আছে খালি রে দুলা ভাইয়ে পেয়েছে খবর। তোরে দেখলে মনের মধ্যে খচখচানি হয়, আমার খচখচানি হয়। মজা দিয়া মজা নেওয়ার এখনই সময়। শালি তোমার হইছে ডাঙ্গর যৌবনে আগুন, তার যৌবনে আগুন। ধিকি ধিকি সেই আগুনে পুইরা হইরে খুন। সেই আগুনে ঢালবো পানি হইব না রে জানা জানি। আমি রসিক তোর না কর, আরে আমি রসিক তোর না কর। শালির মনটা আছে খালি রে দুলা ভাইয়ে রাখে না খবর। ও শালির মনটা আছে খালি রে দুলা ভাইয়ে পেয়েছে খবর। বয়সকালের ছটপটানি এত সুন্দর যৌবন খানি পড়ে না নজর। শালির মনটা আছে খালি রে দুলা ভাইয়ে পেয়েছে খবর। ইন্সপেক্টর দুর্জয়, আপনি এখানে? একটি সত্য কথা জানতে চাই। বলুন। তোমার একটা মিথ্যা সাক্ষীতে একজন নিরাপরাধ লোক অপরাধী হয়ে যাবে। সারা জীবন মিথ্যা কলঙ্কে বোঝা মাথায় নিয়ে সমাজের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। এত বড় অন্যায় তুমি করো না শিউলি। আমি যা করেছি ঠিকই করেছি। না, তুমি ঠিক করনি। তোমার নিজের স্বার্থের জন্য অন্যজনের সুন্দর জীবন ধ্বংস করতে পারো না। কার জীবনের কি হলো তা নিয়ে ভাববার সময় আমার নেই। আমি শুধু জানি দুনিয়াতে টাকাই সব, টাকাই সুখ, টাকাই শান্তি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। টাকার জন্য আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে। টাকার জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ হারিয়েছি, হারিয়েছি আমার পরিচয়। তুমি জানো না, আজ তুমি যাকে মিথ্যা ষড়যন্ত্র করে বিনা অপরাধে অপরাধী সাজিয়েছ, সে শুধু সৎ আর মহতি নয়, সে অন্যায়ের প্রতিবাদ, জালিমের দুশ্মন আর নির্যাতিত মানুষের সহায়। এই সমাজে প্রতিটি মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে। তোমার কারণে বাদশার যদি কিছু হয় তাহলে আর কেউ কোনোদিন কারো পাশে এসে দাঁড়াবে না, কারো দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না, কারো বিপদে নিজের জীবন বাজি রাখবে না। শিউলি, আইনের লোক আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এমন জঘন্য কাজ করো না, তুমি মিথ্যা সাক্ষী দিও না। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আমি ভীষণ টায়ার্ড, আপনি এখন আসতে পারেন প্লিজ। ওকে, রিমেম্বার ইট। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই যুবকটির নাম বাদশা। সে সম্পূর্ণ নির্দোষ। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে তাকে এই মিথ্যা মামলার আসামি বানিয়েছে, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। যে যুবককে বাইরে সবাই ভালো জানে, তার আসল চেহারা হচ্ছে সে একজন চরিত্রহীন বদমাশ। আমি আদালতের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। আদিনীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়া গেল। শিউলি, আপনি আদালতকে খুলে বলুন কিভাবে সেদিন আসামি বাদশা আপনাকে আক্রমণ করেছিল। আমি জানি মহামান্য আদালত, মিথ্যে বলা পাপ।
আবার সত্য কথা স্বীকার করলেও অনেকের জীবন দিতে হয়। তারপরেও আমি সত্য কথা বলবো। মহামান্য আদালত, আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই বাচ্চা একটা ষড়যন্ত্রের শিকার। সে সম্পূর্ণ নির্দোষ ইওর অনার। আসলাম শিকদার আর টিক্কা খান আমাকে ভয় দেখিয়ে ওর নামে মিথ্যা মামলা করে ওকে দোষী বানিয়েছে। বাদীর সত্য স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাদশা সম্পূর্ণ নির্দোষ। প্রকৃত আসামিদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে। থ্যাংক ইউ দুর্জয়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাদশা, থ্যাংক ইউ। ধন্যবাদ উকিল সাহেব। ইটস মাই ডিউটি। বাদশা ভাইয়া, আমি আপনার উপরে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। তুমি তো কোনো অন্যায় করনি শিউলি। তুমি আজ যা করলে তা আমি কোনোদিন ভুলবো না। আজ থেকে তুমি আমার বোন। ভাইয়া। হ্যাঁ বোন। ভাইয়া, এখন বাদশার একটা চূড়ান্ত ফয়সালা করতে হয়। আরে রাখো তোমার বাদশা, আগে ওই মেয়ের ব্যবস্থা করতে হয়। শিউলি আমাদের সমস্ত গোপন খবর জানে। ও যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তাই শিউলির ব্যবস্থা আগে করতে হইব। ওর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। কেন, মারার আগে একটু ক্ষয় ফুর্তি করবা নাকি? শালিকে খেলিয়ে না মারলে মরার আগে আমি শান্তি পাবো না। যাই করো বড় ভাই, আবার রেপ কেসে পড়ো না। হ্যাঁ, আগে খেলাটা খেলতে দাও। রোড গাড়িতে আমাকে বাঁচবা, আমাকে বাঁচান। এই মেয়ে, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে মা, আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান মা। ওই যে এসো এসো, চলো আমাদের সাথে চলো। ভাবি এমন পারে না। ছেড়ে তো বলছি। এই তোমরা কারা? ওর পিছনে এসো কেন? উনি আমাদের ভাবি। এটা কি সত্যি? না মা, মিথ্যে কথা। ওরা আমাকে মেরে ফেলতে চায়। আহা, এসব কি বলছো ভাবি? এসো, ভাইজান তোমার জন্য অপেক্ষা করছে। এসো। উনি পাগল, গাড়ি অ্যাক্সিডেন্টের পর ওনার মাথা খারাপ। না মা, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ভাইজান ওনার চিকিৎসার জন্য 2-3 লক্ষ টাকা খরচ করে ফেলেছে, তবু ওনার মাথা ভালো হয়নি। এসো ভাবি। ওই বাঁচাও কিসের? ধরে ওকে। উনি আমার ভাই, ওর স্বামী। স্বামী? স্বামী শব্দের অর্থ জানে নাকি? বিয়ের বরণমালার ফাঁসির দড়ির ব্যবধান যে জানে না, ঘর আর বাজারের ব্যবধান যে জানে না, স্ত্রী আর পতিতার ব্যবধান যে জানে না, সে আবার স্বামী? ও, তুমি তাহলে মরনি? আমি কেমন করে মরবো? তোমার মতো খারাপ মানুষদের ধ্বংস করার জন্য আমি এক জ্বলন্ত আগুন। সে আগুনে আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। আমার মতো একটা বিষাক্ত সাপকে এত সহজে মারা যায় না মমতা। তোমার প্রতিহিংসার আগুন আমাকে কিছুই করতে পারবে না। যে বিষ আগুন দিয়ে ধ্বংস করা যায় না, নির্দোষ মানুষের চোখের পানিতে সেই বিষ নিজেই ধ্বংস হয়ে যায়। চলো রাখ, নিয়ে ওকে। চলো।
হবে। আর যাও পুলিশকে খবর দাও, যাও। না মা, হাসপাতালে নিয়ে কোনো লাভ হবে না। আর পুলিশ ওদের কিছুই করতে পারবে না মা। সেদিন ঘুমাইর খাইয়া এখনো সোজাও নাই, তাওটা কি চাই তোর জীবন। ও কও কি মোরে ডর দেও? মোর লগে রংবাজি দেখাও। এই দেশের সেরা রংবাজ কেটা জানো? এই মোরা পুলিশ। মোর নাম বাঘা, মোর লগে বাহাদুরি খেড়াইয়া ঠ্যাং ছুড়ে গেলাম। রতন বাচ্চায় মোর পিছে লাগবে, ধর দেই রে। এ বাচ্চা এসে ধর, কেটা পারো ঠেয়া দেই। আতি ভেঙে গেলে খেলার লাগটা কই। ভাই ভাই ভাড়াম চাটা পালিয়ে বাঁচতে পারবি না, আজ তোকে আমি খুন করে ফেলবো। কে দাও আমাকে? ওরে ঠাইসা ধর, আরো ঠাইসা ধর। কে দাও? কে খুন করেছে? আমি। কি বলছো তোমরা? এই পোশাক পয়সা আজ পর্যন্ত কোনো ভালো কাম করতে পারিনি, কিন্তু আজ মনে হইতেছে আমার জীবনে একটা মহৎ কাজ করতে পারছি। এখন আমার যে শাস্তি হইব আমি তা মাথা পাইতে নেব। বিবাহিতা হলে নিজের, আর বিবাহিতা হলে স্বামীর। আর সেই স্বামী অর্থের লোভে নিজের স্ত্রীকে অন্যের হাতে ভোগের পণ্য হিসেবে তুলে দেয়, তখন সেই নারীকে সমাজ সংসারে মানুষ কি বলে? তাও সে নারী জানে। তাকে পতিতা বলে, বেশ্যা বলে। আর সে বেশ্যার ঘরে যে সন্তান জন্ম নেয়, মানুষ তাকে কি বলে জানেন? আমি জানি, আমি হারামি বলে। হারামি। বলেছ বাদশা, আমি সেরকমই এক মা, যে মা সন্তানের জন্মই দিয়েছে শুধু, কিন্তু তাকে দিতে পারেনি তার পিতৃত্বের অধিকার। স্বামী রূপে এক নরপশুর জন্য সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি সেই মা, যে মা মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মরতে চেয়েছিল, কিন্তু মরতে যেও মরতে পারেনি ওই চাচার জন্য, যে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরে কি ব্যাপার, মহিলা এভাবে? এখনো বেঁচে আছে, হাসপাতালে নিতে হবে। আজও আমি জানতে পারিনি আমার সন্তান বেঁচে আছে কিনা, আর আমার সন্তানও জানে না তার মা বেঁচে আছে কিনা, যার জন্য আমি সবকিছু হারিয়েছি। আজ আমি তাকে খুঁজে পেয়েছি। এই সেই নরপশু। তোমার কাছে আমার একটাই অনুরোধ বাদশা, জীবিত অথবা মৃত ওকে একবার আমার কাছে এনে দাও। বলো বাবা, মায়ের এই সামান্য উপহারের বিনিময়ে এক মায়ের চোখের পানি মুছে দিবে? বলো বাবা, বলো। আমি টাকার বিনিময়ে কাজ করে সত্য, কিন্তু আপনার কাছে কিছুই নেব না, কারণ আমিও আপনার মতো এক মায়ের সন্তান। মায়ের চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব সন্তানের। এই আপনার পা ছুঁয়ে আপনাকে কথা দিচ্ছি,
আমার জীবন দিয়ে হলেও আপনার চাওয়া আমি পূরণ করবই। আসলাম শিকদার কোথায় আমি জানি না। বল আসলাম শিকদার কোথায়? বলছি চন্দ্রপাড়ায়। আমাকে তুমি জানে মেরো না। তোকে মেরে আমি আমার মায়ের উপর দেয়া মিথ্যে কলঙ্কের প্রতিশোধ নেব। তোমার মার সাথে আমার কিসের সম্পর্ক? যা একজন স্বামীর সাথে তার স্ত্রীর থাকে। আমি ওই মায়ের একমাত্র সন্তান। আজ তো শরীরে রক্ত দিয়ে আমার মায়ের কলঙ্কের দাগ আমি মুছে দেব। চল। এই কোথায় যাবে? কে তুমি? বড় ভাই। আরে বড় ভাই, আপনার এই অবস্থা কে করলো? আপনি কাম ফিনিশ করেন নাই? আরে না, 20 বছর পর আবার নতুন শত্রু জন্ম নিয়েছে। এইটা আবার কেটা? আমার সন্তান। তোমার সন্তান? ওইটা আবার কেটা? বাদশাহ। বাদশাহ? ওই বাদশাহ? ওই শালার পুত তোমার ছেলে হোক আর আমার ভাই হোক, ওরে কিন্তু আমি জ্যান্ত খাইয়া ফেলামো। কথাটা মন রাখো বড় ভাই। হ্যাঁ, তোমাকে আর আমাকে বাঁচতে হলে ওকে মরতেই হবে। বড় ভাই, এইবার কিন্তু আমি ফাইনাল খেলায় নেমে গেলাম। আপনি কিন্তু বাসি লয়ে রেডি থাকেন, রেজাল্ট দেখলেই ফু দেন। হ্যাঁ, আজ আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই। মানে? কাজল, যে কথা তোকে আমি কোনোদিন বলিনি সে কথা আজ বলছি। 20 বছর পর আজ আমি আমার হারানো মাকে খুঁজে পেয়েছি। ভাইয়া, তোমার মা? হ্যাঁ কাজল, এতদিন যে মায়ের জন্য আমার মনে শুধু ঘৃণা ছাড়া কিছুই ছিল না, আজ জানতে পারলাম আমার মা অপরাধী নয়। আমি আমার মায়ের পাপের সন্তান নই, যার কারণে আমার মায়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। আজ তাকে খুন করার জন্য মা আমাকে দায়িত্ব দিয়েছে। কে সে? আসলাম শিকদার। তুমি কি সেই দায়িত্ব পালন করেছো ভাইয়া? পারেনি কাজল, পারেনি। শয়তানটা আজ আমার হাত থেকে পালিয়ে গেছে। আসলাম শিকদার, আমি তোমাকে আমার মায়ের কাছে। বাদশাহ, তোর মা এখন আমার কাছে। কে তুই? আসলাম শিকদার। আসলাম শিকদার? বাদশাহ, তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে পলাশ বাড়ির 7 নম্বর সেক্টরে আয়া পর। আমি আসছি। আসলাম শিকদার, বেরিয়ে আয়, আমি এসেছি। মা,
জানোয়ার 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 চুরি 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 পরে তোমরা সবাই ঘরে বসে থাকো যাও যাও বলছি যাও প্লিজ ভাইয়া যাদের জন্য আপনার জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করেছেন তারা যখন আপনার বিপদে এগিয়ে আসেনি আমি তাদেরকে ছাড়বো না আপনি শুধু কাগজটাই সাইন করে দিন না সাগর তার কোনো প্রয়োজন নেই আছে অবশ্যই আছে তুমি সই দাও না মিলি কি হবে সব করে ওরা যা আছে তাই তো থাকবে আমি কোনো কথা শুনতে চাই না ওদের শাস্তি দিতেই হবে ঠিক আছে দাও সই করে দেই আরে ওই তো পোস্টমাস্টার ভাইরা আইসা পড়ছে এসো ভাই এসো আমাদের মহল্লায় এত চিঠি নিশ্চয়ই কোনো শুভ সংবাদ আরে না লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ সদরুদ্দিন এই না সালাম বিনয় কৃষ্ণ ব্রহ্মচারী চিঠি না নোটিশ লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ হায় আল্লাহ লাভ লেটার বুঝি আরে না লিগ্যাল নোটিশ লিগ্যাল নোটিশ হায় আল্লাহ আপনারা অধৈর্য হন না আমরা লিগ্যাল নোটিশের দাঁত ভাঙা জবাব দেব উকিল সাহেব আমাদের বিরুদ্ধে এসব কি আমরা বিচার চাই আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন অর্ডার অর্ডার আমার বিচারক জীবনে এমন কেসই প্রথম দেখলাম যেখানে একটি মামলায় এত আসামি দেয়া হয়েছে যে যত লোক আদালতের ভেতরে আছে তার চেয়ে বেশি আছে বাইরে এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এরা সবাই মিলে বাদী বাদশার বোনকে নির্যাতন করেছে রাইট মিস্টার সাগর ইয়েস ইওর অনার ওদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওরা সবাই মিলে আমার মক্কেলকে খুন করতে চেয়েছে এবং এবং তার নিষ্পাপ বোনকে সবাই নির্যাতন করেছে অর্ডার অর্ডার আপনাদের যা বলার একজন একজন করে বলুন মহামান্য আদালত আমি একজন সম্ভ্রান্ত সম্মানী এবং শিক্ষিত লোক আমি সব মেয়েদের সম্মান করি মহামান্য আদালত সারা জীবন শুনেছি একজন ছেলে একজন মেয়েকে রেপ করে মেয়ে হয়ে মেয়েকে রেপ করে তা কখনো শুনিনি মহামান্য আদালত মহামান্য আদালত আমার মেলামেশা সব ছেলেদের সাথে আমি মেয়েদের কাছে কি করতে যাব আমি কি করে ওই যুবতীকে রেপ করব এটা কি সম্ভব তাহলে আপনাদের বক্তব্য অনুসারে আপনারা সবাই দাবি করছেন আপনারা কেউ বলাৎকার করেননি তাহলে আপনারা ওদের চেনেন এবং ওদের নামও জানেন স্যার আমরা এলাকার এমপি মিনিস্টারদের নাম না জানতে পারি তবে গুন্ডা বদমাইশদের সবার নামই জানি আবার চিনিও হুজুর ওই গুন্ডারা তো জঘন্য লোকই তবে ওরা ভাই বোনও কম বদমাস না না জানি এর আগেও বোনকে দিয়ে কত ভালো মানুষদের ফাঁসিয়ে টাকা আদায় করেছে না 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 খবরদার আমার বোনকে নিয়ে কেউ একটি কথা বলবে না মহামান্য আদালত আমার অপরাধ একটাই যেখানে অন্যায় হয়েছে সেখানে আমি প্রতিবাদ করেছি আর অসহায় দুর্বলদেরকে জালিমের হাত থেকে বুক পেতে রক্ষা করেছি আর রক্ষা করতে চেয়েছি বলে আজ আজ আমার নিষ্পাপ বোনকে তাকে খাওয়াতে হলো সেদিন সন্ত্রাসীদের অন্যায় প্রতিবাদ করেছিলাম বলে আপনারা আমাকে নেতা বানাতে চেয়েছিলেন কিন্তু সেই নেতার বোনের ইজ্জত নিয়ে যখন সন্ত্রাসীরা ছিনিমিনি খেললো তখন আপনারা কোথায় ছিলেন না ভয়ে আপনারা কেউ এক ইঞ্চি সামনে আসেননি কিন্তু আজ নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য 5 মাইল পথ হেঁটে আপনারা এখানে এসেছেন আমি জানতে চাই কেন 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 এই জন্য যে এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মেয়েটি
আমার বোন। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। আমার বোনের যে ইজ্জত সবার চোখের সামনে ওই সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে, ও কি তোমাদের সবার বোন ছিল না? মহামান্য আদালত, আমি এখানে উপস্থিত সবাইকে কিছু কথা বলার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যারা আমার বোনের সম্মান কেড়ে নিয়েছে তাদের বদলা নেবার জন্য তোমাদের কারো সাহায্য আমার প্রয়োজন হবে না। আমি একাই যথেষ্ট। কিন্তু একজনকে শেষ করে ফেললেই সারা দেশের সন্ত্রাস শেষ হয়ে যাবে না। সন্ত্রাসীরা বেপরোয়া, কারণ আপনারা সন্ত্রাসীদেরকে ভয় পান। ওদের ভয়ে আপনারা সবাই কাপুরুষ হয়ে গেছেন, কাপুরুষ। যতদিন আপনাদের মনের ভয় দূর করতে না পারবেন, যতদিন ঐক্যবদ্ধ হয়ে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারবেন, ততদিন ওর বোন, ওর মা, ওর মেয়ে সবাই ধর্ষিতা, নির্যাতিতা হতে থাকবেন। আপনারা চোখ থাকতে আজ সবাই অন্ধ হয়ে গেছেন, কান থাকতে বয়রা হয়ে গেছেন, বয়রা, আর মুখ থাকতে বোবা হয়ে গেছেন ওই সন্ত্রাসীদের ভয়ে। ভাইসা, এই কথা বলার জন্যই আমি আপনাদেরকে এখানে এনেছি। আমাকে আপনারা মাফ করে দিন। মানুষজন ছাড়া কেমনি বিয়া হয়? তাই আমি একটু লোকজন নিয়ে এলাম। কি ভালো কাম করি নাই? টিকা খান। আরে উকিল সাহেব, বিয়ার দিনে উত্তেজনা হওয়া উচিত না। বউ খারাপ ভাববো। নতুন রেপ কেসে আমি সেঞ্চুরি করছি, কেউ মোকদ্দমা করে না। আর তুমি আমার বিরুদ্ধে আদালতে কেস করে চাও, কিন্তু আমি তোমারে ফাঁসি দিব না। আরে তুমিও যে ইচ্ছা আসো। আরে বিয়া হইব। বিয়ার সময় লাল বেনারসি শাড়ি পরতে হয়, পর নাই কেন? আচ্ছা পর নাই, তাতে কিছু অসুবিধা নাই। আমি আবার রং মিস্ত্রি খুব ভালো, পরনের তারে লাল বানাই দেবো। ওদেরকে হাসপাতালে নিতে হবে, জলদি চলো। আমি ওকে বাঁচাতে পারলাম না। সাগর, কাজল, খান। ওই মহল্লা সবাই চোখ কান খোলা রাইখা শোন। কেউ যদি আদালতে সাক্ষী দিতে চাস, তাহলে তগো সবাই রে আমি কষাই পট্টিতে নিয়া তগরে আমি গরু কাটার মতন জবাই করুম, জবাই। ওই মিয়া, এত চিল্লাচিল্লি করো কেন? যাও এখান থেকে। শালা আমার ঘুমটাই নষ্ট করে দিল। ওই হালার পিচ্ছি, কি কস? চিনোস আমি কেঠা? চিনবো না কেন? গরুর পচা গোস্ত দিয়া তৈরি করা টিক্কা। ওই দর্শক গুলারে, এই উপর দিকে তাকিয়ে দেখ। জান লয়ে যেতে পারবি কিনা দেখ।
চলো ছেড়ে দে, তা না হলে তোর মায়ের মাথার খুলি উড়ে যাবে। মা মানে? হ্যাঁ, ওই বাদশাই তোমার সন্তান, যে আমার রক্ত দিয়ে তোমার কলঙ্কের দাগ মুছে দিতে চায়। বাদশা? বাদশা আমার সন্তান? হ্যাঁ, আজ তোমার সন্তানের রক্ত দিয়ে হোলি খেলা শুরু হবে। আসলাম শিকদার! না না, কোনো চিৎকার দিয়ে কোনো লাভ হইব না। একটু পরে মা পোলা দুইজন দেই জায়গা মতন পাঠাই দিতে আসে, কবরে যায় সুখ দুঃখের কিচ্ছা গায়। বাদশা
তোমার ছেলে আমাকে মেরে ফেলবে। আমাকে মাফ করে দাও বাবা। বাচ্চা, আমাকে মাফ করে দে। আমি তো বাবা, তুই আমার সন্তান। তোর মা অসতী নয়, সে সম্পূর্ণ নির্দোষ। তুই আমাকে মাফ করে দে। বাবা থাক। বাদশা, বাবা বাদশা।